আমি এখন যাচ্ছি রাস্তার ওই পারে, এই যে এটা মেন রোড, আর আমি যাবো ওই পারে। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটা হিন্দু মন্দির, এটাখানে বৌদ্ধরাও প্রেয়ার করে। আমি যাবো প্রেয়ার করতে। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ রাস্তার ওই পারে, মসজিদের ভিতরে। আমি এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, আর আমি যে এরিয়াটাতে আছি এটা একটা মুসলিম হোটেল পেয়েছি, পাকিস্তানি হোটেল। হোটেলটির নাম হচ্ছে হাবিবি রেস্টুরেন্ট। আর একটা লোকেশনটা আমি আপনাকে জানাচ্ছি এখন। এটা হচ্ছে ব্যাংককের মধ্যে সিলম সোয়ে 20। হ্যাঁ, এখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশে এই রেস্টুরেন্টটা। তো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। আর রেস্টুরেন্টের মালিক হচ্ছে পাকিস্তানি ভাই। আর রেস্টুরেন্ট হচ্ছে এটা, খারাপ না, ছোটো হোটেলের মধ্যে ভালোই, অল্প টাকার মধ্যে খেতে পারবেন আশা করি। খুব চিপ প্রাইস তাও না, মোটামুটি খারাপও না, প্রাইস খুব ভালোই। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের মেনু কার্ড। সো অ্যারাবিয়ান স্টাইলের খাবার, তবে হালাল খাবার। আমার খাবারের আগে একটু চাটনি দিয়েছে, চাটনি ভালোই খাবার। এখানে ছিল সালাদ। খাবার আসবে, খাবার আসছে, একটু সময় লাগবে। এই যে মান্ডি চলে আসছে, এটা হচ্ছে মান্ডি খাবার, ভিতরে চিকেন। এটা এইভাবে সৌদি আরবে অন্যরকম করে দেয়। যাই হোক, অ্যারাবিয়ান খাবার, অ্যারাবিয়ান ডিশ দরকার করবেন, আমি পুরোটা খেতে পারি। আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। দেখেন কি সুন্দর বহুতল ভবন এখানে, আর এই রোডটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। ফুটপাথগুলো দেখেন কত চওড়া, আর ফুটপাতে প্রায় জায়গাতে এরকম বসার জায়গা আছে এবং টাইম সেট করে। এটা বাস অফিস অবশ্য, এখানে বাসগুলো এসে থামে। কিছুদিন আগে যে ভূমিকম্পতে বিল্ডিং পড়ে গিয়েছিল, এই এরিয়াতেই সেই বিল্ডিংটা ছিল, আমাকে একজন ভাই বলেছে। আর এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে পপুলার বড় বিল্ডিং। আর এটার পাশে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো অনেক সুন্দর। আর এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী সিলম রোড। আমি যে রোডটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিলম রোড। আই নিড দিস। দেখুন, থাইল্যান্ডে এরকম রাস্তার পাশে ফুটপাথের উপরেই সেল করতেছে সব ধরনের ফল, ওনার কাছে পাবেন। সকালে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি 20 টাকা করে সবগুলো চেয়েছিল, যেটাই নেন। আর এই ভদ্রলোক আমার কাছে 30 টাকা চেয়েছে। আমি পরে দাম বার্গেনিং করার পরে 25 টাকা রাজি হয়েছে। এই যে এটা আমের দাম। চেয়েছিলাম, সে নেয়নি। দেখি একটু বড় নোট দিয়ে দেখি সে নিতে চায় কিনা। এটা হচ্ছে 200 টাকার নোট, 25 বাড়তে 75 টাকার মতো আসে, বা 80 টাকা। ব্রাদার, ইজ ইট ওকে? No, no Thailand. নো থাইল্যান্ড, এর বিডিটি। Thailand woman. থাইল্যান্ড ইউনিট, থাইল্যান্ড। সে নেবে না এটা। ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে এরকম পাকা আম খাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেশে পাকা আম, এইরকম পাকা আম আসে নাই। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আমাকে কেটে এ ধরনের একটা বক্সে দিয়েছে। তো আমি এটা এখানে দাঁড়িয়ে খাচ্ছি এই কারণে, এটা আবার ফেলবার জন্য ডাস্টবিন খুঁজে বের করতে হবে। এখানে রাস্তাঘাটে কোথাও কোনো ময়লা নেই, প্লাস্টিকের বোতল উপরে নেই আমাদের দেশে। হচ্ছে ব্যাংককের রাজধানী থাইল্যান্ডে সিলম রোড এরিয়ায় একটা জিনিস আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, এটা কিন্তু একটা লেক, বড় লেক। এটার উপর দিয়ে ব্রিজ গেছে 2টা। এটা কিন্তু একদম বন্ধ করে দিলে পারতো, বন্ধ করে নাই। এখানে ওয়াটার প্ল্যান্ট করছে, বুঝছেন। এটা কিন্তু একদম ওদিকে চলে গেছে, কিন্তু এই লেকের উপরে অনেক বড় বড় বিল্ডিং আছে, কিন্তু নিচ দিয়ে খোলা রাখছে। দেখেন কিভাবে করছে। আমি এখন যাচ্ছি ব্যাংককে প্রাথুনাম মার্কেটের দিকে। এটা হচ্ছে ব্যাংককের রাস্তা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তা এটা। আমার বাইকের ড্রাইভার একটা মিস্টেক করেছে। আমি তাকে বারবার বলার পরও সে বুঝতে পারেনি, আমাকে হেলমেট দেওয়া হয়নি। কিন্তু গাছের পাশে ক্যামেরা লাগানো ছিল, ফ্ল্যাশ মেরে দিয়েছে। জানি না এটা জরিমানা আমাকে এয়ারপোর্টে দিতে হয় কিনা, সম্ভবত দিতে হতে পারে।
থাইল্যান্ডেও ঢাকা শহরের মতো জ্যাম আছে, কিন্তু ঢাকা শহরে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এটা নাই। আর জ্যাম থাকলেও সমস্যা নাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর, ভালোই লাগে, সমস্যা নেই। একদম ছবির মতো ফকফকা চকচকা। দেখুন, এটা একটা সিগন্যাল, অনেক স্পেস আছে, খালি জায়গা, যার জন্য অক্সিজেনের কোনো সমস্যা নেই। আমাদের দেশে ঢাকা শহরে খালি জায়গার খুবই অভাব, খালি জায়গা নাই বললেই চলে। থাইল্যান্ডের মেট্রো Then now get back up, try again, come back stronger. No, baby, you can stop me now. Let's keep chasing the sun to what can't be done. Let's go beyond, push the limits, take flight. We'll break through the sky and go beyond the stars. With every step we take, we lead the way. These walls we're breaking them down, and we'll leave them all in the dust. Go beyond. দেখুন, আমরা কিন্তু বাংলাদেশের মতো যে দুই গাড়ির মাঝখান দিয়ে চলে যাচ্ছি। এবং এরা সিগন্যাল উল্টাও চলে আসে, এটাও দেখছি। এটা আমাদের সাথে মিল আসছে, দারুণ সাজানো গোছানো, গাছ গাছের অভাব নাই। শহরের মাঝখানে কি বড় ফুটপাথ দেখতে পাচ্ছেন। শুধু এই ফুটপাথটাই বড় তা না, প্রত্যেকটা রাস্তার পাশে এরকম বড় বড় ফুটপাথ, ডাবল লেন, বুঝছেন, একটা খাম্বায় দুইটা ব্রিজ, খরচ বাঁচাই দিচ্ছে। প্রত্যেকটা সিগন্যালই খুবই সুন্দর। আর গতকালকে রাত্রে এখানে এসেছিলাম, আমার ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যারা দেখেছেন। এটা হচ্ছে আইফোন অ্যাপেলের শোরুম, এই যে গোল রাউন্ড যেটা, আর এটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড। গতকালকে এসেছিলাম, একটা আইফোন কেনার চিন্তা করেছিলাম, কিন্তু এখানে 16 প্রো ম্যাক্স ছাড়া 15, 14 প্রো ম্যাক্স নাই। আমি 15 প্রো ম্যাক্স কেনার চিন্তা করছি। এই মার্কেটটা কিন্তু অনেক বেশ বড় এবং অনেক দামি দামি জিনিসপত্র এই মার্কেটে, অনেকটা দুবাই মলের মতো অনেকটা, কিন্তু দুবাই মলটা আরেকটু বড়, আরেকটু উন্নত, খুবই চমৎকার বিল্ডিংগুলো আর রাস্তাঘাট, মানুষগুলো সাজানো গোছানো, সব কিছুতে খুবই চমৎকার, সত্যি খুব ভালো লাগছে। থাইল্যান্ডে খুব বেশি খরচ তা না, যারা বাজেট ট্রাভেলার আছেন আমার মতো হোস্টেলে থাকবেন, আর হোস্টেলগুলো রিভিউ দেখে থাকবেন, তাহলে সবচেয়ে ভালো। যারা আগে থেকে ছিল তারা রিভিউ দিয়েছে। গতকালকে আমি এদিক থেকে গিয়েছিলাম। আমরা মোটামুটি সম্ভবত চলে এসেছি প্রার্থনা মার্কেটের আশেপাশে। সিনারি দেখে তাই মনে হচ্ছে এখানে সম্ভবত সস্তায় কাপড় চোপড় পাওয়া যায়। এটা হচ্ছে প্রার্থনাম মার্কেট, আর এই এরিয়াটাতেই বেশিরভাগ মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, সব দোকানপাট এইদিকে। আমার জার্নি শেষ হয়ে গেল। এটা হচ্ছে ব্যাংককের একটি এরিয়া, প্রার্থনাম। এখানে বেশিরভাগ মার্কেটগুলো আছে, এখানে একটা একটা করে হাঁটছি আর দেখছি আর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 60 বাট, অনেক দাম। থ্যাংক ইউ।